আসসালামু আলাইকুম। মাইক্রোপ্রসেসর অ্যাসেম্বলি এই ল্যাবে প্রকৃতপক্ষে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোডগুলো করবো আমরা, যেরকম আমরা সি বা জাভাতে করছি সেভাবেই করব। তো এগুলো একটু জটিল থাকার কারণে আমরা এত জটিলতা যাব না ইনশাল্লাহ। সো আমরা এখন দেখিনি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে কোড ফরম্যাটটা আছে সেটা দেখি। যেমন আমরা দেখছিলাম আমাদের দেখা হয়েছে যে সিতে যেমন কি ইন মেইন থাকে, যে কোনো ফাংশনে ইন মেইন রিটার্ন জিরো, তারপরে ইনক্লুড stdoh এগুলো থাকে সি সি প্লাস প্লাস, এবং জাভাতে কিছুগুলো শর্ত আছে আমার, যে এগুলো থাকতে হবে, ওগুলো থাকতে হবে, বেসিক গুলো থাকতে হবে প্রত্যেকটা কোডেই। তো এরকম মাইক্রোপ্রসেসর বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, সরি মাইক্রোপ্রসেসর না, এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেরও কোড ফরম্যাটটা এরকম আছে। তো ফার্স্ট অফ অল দেখি যে বেসিক ফরম্যাটটা। বেসিক যে কোনো কোডের ক্ষেত্রে আমার এখানে ফরম্যাট গুলো এইভাবে দেওয়া থাকবে, মানে কি প্রকৃতপক্ষে আমার চারটা পোর্শনে ভাগ থাকে। একটা হচ্ছে মডেল, আর হচ্ছে স্টেক, দেখেন ডট মডেল দেওয়া আছে, আর ডট স্টেক দেওয়া আছে, ডট ডাটা আর ডট কোড। এই চারটা পোর্শনে আমার কোডটা ডিভাইড করা থাকে, যার মধ্যে আমার ডাটা এবং কোডে আমাকে যা কাজ করতে হবে। স্টেক এবং মডেলটা হচ্ছে যে একটু বলি আমরা এখন দেখি। মডেল বলতে কি বোঝায়? ডট মডেল হচ্ছে যে টোটাল আমার যে মেমোরি, আমি যে কোডটা লিখবো সেই কোডটার জন্য আমার র্যামে কতটুকু মেমোরি লাগবে সেই পজিশনটা বলে দেওয়া, আমার প্রোগ্রামটা রান করতে বা প্রোগ্রামটা স্টোর করতে কতটুকু মেমোরি লাগবে। আর স্টেক বলতে আমরা দেখছিলাম যে প্রত্যেকটা কোডই তিনটা পোর্শন, চারটা পোর্শনে ভাঙে, ঠিক আছে? সেগমেন্ট, আর যদি স্টেক সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, কোড সেগমেন্ট, আর হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। এখানে স্টেক যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে স্টেক সেগমেন্টটা কতটুকু হবে সেটা, ঠিক আছে? সো আর এখানে ডট মডেল যেটা বলছিলাম সেটা হচ্ছে যে টোটাল ডাটা সেগমেন্ট এবং কোড সেগমেন্ট দুইটা মিলে কতটুকু মেমোরি লোকেশন নেবে সেটা, ঠিক আছে? আর স্টেক সেগমেন্ট হচ্ছে আলাদা করে হিসাব করা হচ্ছে। এখানে যেমন আমি কি দিলাম 1000h, মানে কি এই মেমোরি লোকেশন কত নেবে, এতটুকু মেমোরি লোকেশন নেবে। আর ডট ডাটা হচ্ছে যে আমরা যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করতাম সিতে বা অন্য যে কোনো ভার্সনে, যে আমরা ভিতরেই মেইন বা মেইন ফাংশনের ভিতরে করতাম, এখানে কি করতে হবে, এখানে এই ডট ডাটার পর পরে আমাকে কি করতে হবে, ভেরিয়েবল গুলা এখানে ডিক্লেয়ার করতে হবে। যেখানে এক্সট্রা কোনো ভেরিয়েবল নেই, আমার যে রেজিস্টার গুলো আছে, আমার ভ্যালিড যে রেজিস্টার গুলো আছে সেগুলো বাদে যদি আমি কোনো এক্সট্রা ভেরিয়েবল নেই, তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই এই ডাটা, যে ডট ডাটার পরে আমাকে এখানে কি করতে হবে, সেভ, সরি, এখানে আমাকে ডিক্লেয়ার করতে হবে। আর মেইন কাজ হচ্ছে যে এখান থেকে আমার কোডটা স্টার্ট হবে। এখন কথা হচ্ছে যে আমরা তাহলে এখানে একটু পরে যাই, আমরা দেখি ডট মডেলের ক্ষেত্রে স্মল দেওয়া আছে। যেমন আমরা স্ট্যাকের ক্ষেত্রে বললাম যে একটা লোকেশন, আমি একটা সাইজ দিয়ে দিচ্ছি 1008, এটা সাইজ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে হেক্সাডেসিমালে দেওয়া হয়েছে যে আমার 100h পর্যন্ত আমার মেমোরি লোকেশনটা লাগবে। কিন্তু এখন ডট মডেলে বলা আছে স্মল, এটা দিয়ে কি বোঝায় আমরা একটু দেখি। এখানে হচ্ছে টোটাল আমার 6টা ভার্সন আছে এই ডট মডেলের পর। আমি এই ভার্সনটা কি লিখবো সেটার উপর। যেমন টাইনি ভার্সন বলতে কি বোঝায়, টাইনি হচ্ছে যে কোড সেগমেন্ট এবং ডাটা সেগমেন্ট দুইটা মিলাই আমার 64 কিলোবাইটের কম হবে, তখন আমি এখানে টাইনি লিখবো। যদি আমার কোডটা অনেক ছোট হয়, আমি জানি যতটুকু যদি অনেক ছোট হয় তখন। আর স্মল বলতে কি বোঝায়, স্মল হচ্ছে যে কোড সেগমেন্টটা আলাদা করে 64 বাইটের কম হবে এবং ডাটা সেগমেন্টটা আলাদা করে 64 বাইটের কম হবে। মানে কি, এই দুইটাকে আলাদা করে পোর্শন দেওয়া হবে। আর এখানে কিন্তু দুইটাকে একসাথে 64 কিলোবাইট, হাইয়েস্ট 64 কিলোবাইট দেওয়া হয়েছিল। আর স্মলের ক্ষেত্রে দুইটাকে আলাদা করে 64 কিলোবাইট দেওয়া হয়েছে। আর যদি আমরা মিডিয়াম লিখতাম, এই স্মলের জায়গায় যদি মিডিয়াম লিখতাম, তাহলে কি হতো, কোড সেগমেন্টটা যে কোনো সাইজের হতে পারে, কারণ কি আমার কোড যত বড় হইতে পারে এটা ডিপেন্ড করবে না, শুধু ডাটা সেগমেন্টটা কি করবে, ও 64 কিলোবাইটের রেঞ্জের ভিতরে রাখবে, এর বাইরে হলে ওগুলা সেভ করবে না। আর কম্প্যাক্ট হচ্ছে যে কোড সেগমেন্টটাকে 64 কিলোবাইট রাখবে, কিন্তু ডাটা সেগমেন্টটা এনি সাইজের হতে পারবে। আর লার্জ হচ্ছে যে কোড সেগমেন্ট এবং ডাটা সেগমেন্ট এনি সাইজ হতে পারবে। আর হিউজটা হচ্ছে যে এনি সাইজটা আর একটু বড় সাইজের দেখাবে। তো এখন এই জিনিসগুলো যেটা আছে, যে এর পরের যে পোর্শন গুলো আছে, এইগুলো হচ্ছে যে যখন ইন্ডাস্ট্রিয়ালি ভাবে আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা লেখা হয় তখন এগুলো কাজে লাগে, কারণ তখন অনেক বড় বড় কোড লেখা হয়। যেমন আমরা যদি বলি আমাদের কোডগুলো যদি আপনারা প্রজেক্ট করে থাকেন বা আপনারা যদি করে থাকেন, সিরিজ করে থাকেন, তখন দেখবেন যে আমাদের কোডগুলো অনেক বড় বড় হয়। তো ওইগুলোর ক্ষেত্রে তখন আমরা যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তখন আমরা ডট মডেলের ক্ষেত্রে স্মল না দিয়ে লার্জ বা হিউজ অর কম্প্যাক্ট এগুলা দেওয়া হয়, ঠিক আছে? কিন্তু যেহেতু আমরা এখানে কোড করতেছি, নর্মাল কোড করতেছি, তার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ডট মডেলের ক্ষেত্রে স্মল লিখবো। তো স্মল দিয়ে কি বোঝাচ্ছে, আমরা কোড সেগমেন্ট এবং ডাটা সেগমেন্টকে আলাদা করে ইন্ডিভিজুয়ালি 64 কিলোবাইট করে দিতে চাচ্ছি, মানে কি রেঞ্জটা এতটুকুই থাকবে, এর বড় হলে কোডটা রান করবে না। তো এখন দেখি, তাহলে আমরা মডেলের পোর্শনটা বুঝতে পারছি। আর কোড সেগমেন্ট যেটা আছে, কোড স্টার্ট হয়েছে এখান থেকে। তো কোডটা আমরা কিভাবে লিখবো,
এখান থেকে হচ্ছে আমার মেইন কাজ শুরু, আমি এখানেই পোর্শনটা লিখবো। তার আগে আমি মেইন পিআরওসি প্রসেসর যেটা আছে এটাকে প্রসেসর বলে, মানে এখান থেকে হচ্ছে আমার ইন মেইনটা আমরা যেভাবে লিখতাম ইন মেইন এটা প্রত্যেকবার লিখতেই হবে, ঠিক আছে। এবং মেইন এন্ড পি মানে কি এই এন্ড প্রসেসর যেটা আমি চালালাম সেটা আমি এখানে কি করলাম অফ করে দিলাম, এখানে এন্ড হয়েছে। আর এটা হচ্ছে যে মেইন ফাংশন কোড আমার যে কমপ্লিট হয়েছে, এই কোড পোর্শনটা যে এন্ড হয়েছে সেটা আমি বুঝাচ্ছি এন্ড মেইন দিয়ে কি বুঝাচ্ছি, যেমন কোডটা শেষ হয়েছে, কোড ভার্সন যে সেগমেন্টটা আছে সেটা শেষ হয়েছে। আর এটা দিয়ে কি বুঝাচ্ছি, এই পোর্শনটা যে আমি যে প্রসেসরটা চালালাম এখন মেইন নামে যে প্রসেসরটা চালালাম সেটা আমি এখানে এন্ড করছি। এবং আমাদের কোড যা লেখা হবে তা হচ্ছে এর মাঝখানে এদিকে আমরা কাজ করবো, এক্সিকিউটেবল ইনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলো সবগুলো কাজ করতে হবে এখানে হবে। তো আমরা এখন যেহেতু কোডের বেসিকটা জেনে গেছি, আমরা দেখি এখন আমরা কোন আইডিটা ইউজ করব সেটা একটু আমরা একটু দেখি। আমরা এখানে emu8086 যে আইডিটা হবে সেটাতে আমরা কাজ করব, emu8086 এটা আপনারা ইনস্টল করে নিন। তো আমরা এখন দেখি আমরা যে কোডগুলো করছি সেগুলো আমরা এখানে করতে পারি কিনা। তো আমরা এখান থেকে নিউতে গেলাম এবং সবসময় আমরা এমটি ওয়ার্কস্পেস চালু করব, এমটি ওয়ার্কস্পেসে আমরা কাজ করব। এখন যদি এটা করে থাকি আমরা একটা কোড, আমার আগে একটা কোড রান করে রেখেছি, আমরা সেটা দেখি। তো আগের মতোই এখানে কি করলাম আমরা ডট মডেল দিয়ে স্মল, যেহেতু আমার দুইটা কোড এবং ডাটা সেগমেন্ট যেটা আছে পোর্শনগুলো আলাদা করে আমি 64 কিলোবাইট দিব এবং স্ট্যাক সেগমেন্টকে 100 দিব এবং ডট ডাটাকে দিব ডাটা। আমি এখানে কোনো কিছু আমি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি না, তার জন্য আমার এখানে কি লাগেনি ডাটা লাগেনি, ঠিক আছে। তারপর হচ্ছে যে ডট কোড, এটা কোড শুরু হয়েছে এখান থেকে, আর এন্ড মেইন দিয়ে হচ্ছে যে কোড আমার যে কোড সেগমেন্টটা আছে সেটা কমপ্লিট, যে কোড সেগমেন্টের যে অংশটা আছে সেটা যে এন্ড মেইন দিয়ে আমি কোড যেটা সেটা কমপ্লিট করলাম। আর এখানে যেটা আছে মেইন প্রসেসর, এই মেইন প্রসেসর চালু হয়েছে, এটা হচ্ছে যে ইন মেইনের মতো কাজ করবে। অবশ্যই আমার একটা মেইন প্রসেসর দেখতেই হবে, একাধিক প্রসেসর থাকতে পারে কিন্তু মেইন প্রসেসর নামে একটা থাকতেই হবে। এটা হচ্ছে একটা ফাংশনের মতো কাজ করে, আমাদের যেরকম কি সিতে ইন মেইন ফাংশনটা কাজ করতো সেরকম করে। এবং এই প্রসেসরটাকে যখন অফ মানে আমার শেষ হয়ে গেল, কাজ শেষ হয়ে গেল, তখন আমি কি করলাম মেইন লিখে তারপর এনপি বলতে এন্ড অফ দা প্রসেসর। তো আমরা এখানে কাজ যেটা হলো সেটা হচ্ছে আমি এখানে কোডটা করলাম এবং এর ভিতরে আমরা যে কাজগুলো করতাম, যে আমরা কি করছিলাম যে আমরা ax এ মুভ করলাম কত 2243 এবং bx এ মুভ করলাম 12a4, ঠিক আছে, বড় হাতে করে লিখি 12a4 h সবগুলো হেক্সাডেসিমাল। এবং আমি কি করতেছি অ্যাড করতেছি x, bx, মানে ax এর ভিতর কি হবে এখানে যদি আমরা লিখি এই জিনিসটা ax equals to ax plus bx হবে, ঠিক আছে। তো আমরা যেরকম ওখানে কমেন্ট দিতাম এখানে কমা দেওয়ার কারণে আমি এখন বুঝতে পারতেছি যে অ্যাড এর ক্ষেত্রে কি হবে ax, bx হবে এবং এটা রান করবে। এখন আমরা রান কিভাবে করব এমুলেটরে দেখি আমরা কিভাবে স্টেপগুলো কাজ করতে পারি। আমরা এখানে স্টেপ বাই স্টেপ একটু এমুলেটরটা দেখবো, আগে দেখি কোডটা কিভাবে কাজ করে। তো দেখা যাচ্ছে যেখানে কয়েকটা পোর্শন কনসোল বার ট্যাবে কয়েকটা জিনিস আছে। আমার একটা হচ্ছে যে exe ফাইলটা এখানে আছে, আর এখানে হচ্ছে যে আমি যে কোডটা লিখছিলাম সেটা এখানে এসে গেছে। তো এখন যে হলুদ দাগটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এখনো এই লাইনে ও এখানে বসে আছে এবং ওই লাইনটাকে এক্সিকিউট করবে। সিঙ্গেল স্টেপ বলতে আমার এখানে হচ্ছে যে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি এখানে রান করলে কি কি আউটপুট হচ্ছে সেগুলো আমি দেখতে পারবো। কোথায়? এইখানে দেখেন আমাদের সকল রেজিস্টার গুলা দেওয়া আছে। আমার এখানে কি আছে সকল রেজিস্টার গুলো দেওয়া আছে, দেখেন ax bx cx dx এবং এখানে কি বলতেছে ax এর লোয়ার বাইটটা মানে কি al এটা, আর এটা ah, একইভাবে bl bh এভাবে করে দেওয়া আছে। এবং আমাদের যে কয়টা রেজিস্টার ছিল সবগুলাই এখানে আছে এক্সেপ্ট 1, ঠিক আছে, একটা বাদে। আর এখানে আনুমানিক সবগুলাই আছে, দেখেন cs কোড সেগমেন্ট, তারপর হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার, এরকম করে সবগুলাই আছে, কিন্তু একটা এখানে দেখাচ্ছে না, সেটা হচ্ছে যে ফ্ল্যাগ রেজিস্টার। আমরা দেখবো এটা কিভাবে করতে পারি ফ্ল্যাগ রেজিস্টার। তো এইখানে হচ্ছে যে নিচে আবার কিছু জিনিসপত্রগুলো আছে, দেখেন এখানে এই দেখছেন এখানে কিন্তু লেখা আছে যে ফ্ল্যাগ রেজিস্টারটা এখানে আছে। তো আমার এখানে ফ্ল্যাগ রেজিস্টারটাও দেখানো যায়, ফ্ল্যাগ রেজিস্টার প্রত্যেকটা পোর্শনে কিন্তু আমরা এখানে দেখতে পাবো অ্যানালাইসিস করে প্রত্যেকটা স্টেপে কি কি কাজ হচ্ছে সেটা। এবং এখানে হচ্ছে যে আমরা এই স্টেপ বাই স্টেপ পরবর্তীতে দেখবো যে আর কি কি দেখতে পারি। তাহলে আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখবো। আমি যদি এখন ফ্ল্যাগ রেজিস্টারটা আছে আমরা ফ্ল্যাগ রেজিস্টারটাও অন করে দেখি যে কি কি স্টেপ বাই স্টেপ কাজ হচ্ছে। আমরা চাইলে কি করতে পারি একই যেরকম রান দিলেই আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমরা চাচ্ছি যে সিঙ্গেল স্টেপ বাই স্টেপ কি কি কাজ করতে সেটা দেখবো। যেমন কি এখানে দেখেন এখানে যে পোর্শনটা দেখাচ্ছে সেটা হচ্ছে কোড সেগমেন্টটা
কিভাবে অ্যারেঞ্জ করা আছে সেটা। এখানে যে জিনিসগুলো আমরা দেখতেছি সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে, আর আমরা এখানে যে পোর্শনটা দেখতেছি সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজে যেটা দেখাচ্ছে এখানে হচ্ছে হেক্সাডেসিমালে দেখাচ্ছে, যেমন এই পোর্শনগুলো হচ্ছে হেক্সাডেসিমাল, আর এই পোর্শনটা হচ্ছে আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে কি করতে পারি, এমুলেটর 8086 এ মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ফেলতে, তাহলে আমরা চাইলেও মেশিন ল্যাঙ্গুয়েজটা সহজেই দেখে ফেলতে পারি। আমরা স্টেপ বাই স্টেপ দেখি যে আমার এই যে কোডটা লিখছি এটা কিভাবে রান করতে হয়। ফার্স্ট স্টেপ দেওয়ার কারণে দেখেন মুভ এক্স, আমরা আউটপুট ব্যাক করি, দেখেন এখানে কিন্তু সবগুলো ডাটাই কি আছে, খালি। এখন দেখেন এক্স বিএক্স সবগুলো খালি, সিএক্স একটা ভ্যালু অ্যাসাইন করা আছে, এটা নরমালি যে কোনো ভ্যালু অ্যাসাইন করা থাকতে পারে। সো আমরা এর জন্য কি করতে হবে, প্রত্যেকবার যে ডাটাটি নিব সেটা, যেমন আমরা এখানে কি করতেছি এক্স কি করতেছি 2243 অ্যাসাইন করতেছি, স্টেপ একটা স্টেপ গেলাম, এই যেহেতু এখানে স্টেপ করছে তার জন্য মানে কি এটা এখানে এটা একটা লাইন এক্সিকিউট হয়েছে। এবং দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে এক্স, যেরকম আমি কি জানি এটা হায়ার বিটে যাবে এবং এটা লোয়ার বাইটে যাবে, তো তার জন্য লোয়ার বাইটে 43 এবং হায়ার বাইটে 22 সেভ হয়েছে। একইভাবে আমি যখন বিএক্সটা রান করলাম তখন দেখেন বিএক্সও কিন্তু এই ডাটাগুলো গেছে, এবং পরবর্তী অ্যাডে কি করবে এক্স এবং প্লাস বিএক্স করবে, পরে এই যে ডাটাটা পাবে সেটা কোথায় রাখবে, এক্স এ রাখবে। আপনারা একটু এক্স এর ডাটাটা খেয়াল করেন, আমি যখন সিঙ্গেল স্টেপ দিলাম দেখছেন এক্স এর ডাটা চেঞ্জ হয়ে গেছে, কেন, কারণ কি এক্স এর সাথে বিএক্স যোগ করার পর আমার এক্স এর ডাটাটা এখানে রাখা হয়েছে। তো এভাবে করে কি করতে পারি, আমরা স্টেপ স্টেপ করে পুরো কাজটা করে ফেলতে পারি। আর না হয়তো দেখেন এখানে স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু ফ্ল্যাগ রেজিস্টার গুলো দেখতে পারতাম যে মুভে কিন্তু কোনো কাজ হয়নি, ঠিক আছে। কিন্তু আমরা অ্যাডে যদি দেখি, অ্যাডে শুধু এখানে প্যারিটি ফ্ল্যাগই 1 আছে, কেন, আমরা যদি হিসাব করি লোয়ার বাইটে কিন্তু দেখেন এর জন্য 3-4 ইয়া লাগে, কি বলে এটাকে, আপনি এটা হিসাব করে দেখেন এখানে টোটাল এখানে বেজের সংখ্যা থাকার কারণে এখানে কি আছে, প্যারিটি ফ্ল্যাগ 1 হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখেন দেখা যায় যে কতগুলোর জন্য এগুলো 1 or 0 হচ্ছে। তো এটা যে আমরা স্টেপ বাই স্টেপ করার কারণে আমি যদি একদম ডিরেক্ট এক লাইনে করি তাও হয়ে যায়, রান ডিরেক্ট করলেও আমার কি করবে কোড দেখাবে, এবং স্টেপ বাই স্টেপ এখানে কাজ করে দেখতে পাচ্ছি যে আমার এক্স এবং বিএক্স চেঞ্জ হয়েছে। কিন্তু এখানে আউটপুট আমরা কিন্তু পাইনি যেমনটি আমার দরকার ছিল, যেমন আমরা সিতে কি দেখতাম যে একটা কনসোল বার আসতো, কনসোল বারে ইনপুট দিতাম এবং আউটপুট আমরা পেয়ে যেতাম। তো এগুলোর জন্য ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে দেখব যে এগুলো কিভাবে করতে পারি। আজকে আপাতত এতটুকু রাখি, এবং আপনারা এটা অবশ্যই ইমুলেটর যেটা আছে সেটা অবশ্যই আপনারা কি করবেন, ইনস্টল করে নেবেন। এবং এখানে কিন্তু সবকিছুই পাবেন, যেমন আমরা যদি লাগে যে ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল সবগুলোতে আমরা করতে পারবো, যোগ বিয়োগ, এবং কনভার্টারও আছে, মানে হেক্সাডেসিমাল টু বাইনারি এবং 16 বিট আনসাইন সবগুলো এখানে আমরা করতে পারি। এবং আমরা যে ইনস্ট্রাকশন গুলো পড়ছিলাম অবশ্যই আপনাদের ইনস্ট্রাকশন গুলো দেখবেন, এবং রেজিস্টারের যে জেনারেল ফর্ম গুলো ছিল, জেনারেল রেজিস্টার গুলো ছিল, যেগুলো কাজ ছিল, যেমন আমরা ইনশাআল্লাহ এর পরের ক্লাসে কি দেখবো যে ইনপুট এবং আউটপুট কিভাবে নিব, এবং ইনপুট কিভাবে দিব, এটা থেকে আমরা কিভাবে আউটপুট নিব, এবং ডাটা কিভাবে ডিক্লেয়ার করব। আমরা যেমন এখানে শুধু ভেরিয়েবল গুলো নিয়েই কাজ করছি, মানে সরি ভেরিয়েবল না, রেজিস্টার গুলো নিয়েই কাজ করছি। আমরা চাচ্ছি যে এখন আমরা নিজেরা কতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করবো এবং সেগুলো নিয়ে কাজ করবো, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা দেখবো যে কি কি করতে পারি, ঠিক আছে। তো আজকে এতটুকুই থাক।